3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বার ফিরে গেছে। 13 বারের সময় সুযোগ পেয়েছেন। তাহলে কি 13 কি আনলাকি? কোনার জন্য লাকি? দেখুন আপনার আনন্দে আমরা এই মিউজিকটা চালিয়েছি। সবাই মিলে হুড়োড় করো, আমি রান্না করি। খাবার আরো স্বাদ বেড়ে যাবে কিন্তু। হ্যাঁ, হ্যাপি থাকতে হবে মন থেকে খুশি আর মুখে থাকবে হাসি। বাবা, আপনি ঘন্টায় কত কিলোমিটার বেগে কাটিং করছেন, ছুরি দেখাই যাচ্ছে না। খাওয়া দাওয়া হোক, আড্ডা হোক, মজা হোক, সেলফি হোক, রিল স্টোরি হোক, স্টোরি তৈরি হোক, দেন যখন উঠবে কাগজটা নিয়ে উড়ে যাবে। আজ মানে এই রান্নার প্রতিযোগিতার মতোই আমরা মিউজিকটা দিয়েছি। দারুণ কিন্তু, পারফেক্ট। মানে আমরা পিকনিকে গিয়ে রান্না করার মতো মিউজিক, সে যাতে ঝিমিয়ে না পড়ে। ট্রাইবাল মিউজিক। দুর্দান্ত। So today is the final day of ABP Anand Uttore Khyber Pass with 9th year এবং আমাদের নবম বর্ষের চূড়ান্ত দিনে পৌঁছে গেছি আমরা আজকে ABP Anand Uttore Khyber Pass এবং এই মুহূর্তে লালবাবা রাইস প্রেজেন্টস রান্নাবাজ কন্টেস্টের প্রথম রাউন্ড চলছে। 3 জন প্রতিযোগী জমিয়ে রান্না করছেন, কেউ একটু বাড়িয়ে, কেউ একটু আঁচ কমিয়ে রান্না করছেন। এই মিউজিকের তালে তারা রান্না করবেন না কিন্তু। ও ডান্স করছে, দেখুন কি সুন্দর ধুলে উনি। তুমি কি মিউজিকের তালে ডান্স করছো? ইয়েস, ব্রিলিয়েন্ট। চলো করো। সময় কতক্ষণ বাকি? 4.5 মিনিট। কোন জায়গা? 3 দিনের মধ্যে আজকে কিন্তু এই মিউজিকটা সেরা, একদম রাইট কনটেস্টের জন্য ফাটাফাটি। দরকার নেই, আমি খাবো, আমি খাবো, আমি বলছি বেশি তেল দেওয়ার দরকার নেই। পরশুদিনের যে বর্ধমানের তেলই বলছি, তেল খাচ্ছি। পরিমাণটা ঠিক থাকতে হবে। রান্নার সব থেকে বড় হিসেবে হচ্ছে পরিমাণ, রেশিও, কি তাই না? কি তাই তো? রান্নার হিসেবটা ঠিক, অঙ্ক, এটা ম্যাথামেটিক্স রয়েছে, এটা হিসেব থাকে। এগুলো সব বইয়ের কাছ থেকে শেখা। ঝগড়া হয়েছে, সারাদিন না খেয়ে রয়েছি, দিদি শিখে ফেলেছি। কিন্তু এটাও জীবন, কখনো হাসি মুখ, কখনো কান্না। আপনি কি করবেন না রান্না? সব মন হয়ে যাবে। সো কোনো একটা দিন হয়তো দারুণ কাটছে, পরে কিন্তু নাও কাটতে পারে, তার মানে কিন্তু কম নয়, সেটা একটা অংশ। আমাদের 3 জনের জন্য হাততালি দিন না, 3 জন প্রতিযোগীর জন্য হাত একটা হাততালি দিন, জোরে হাততালি দেবেন না। খাওয়া দাওয়া করছেন তো, খাওয়া দাওয়া করুন। আচ্ছা, যেভাবে ধরেছেন যেন মানে জিএসটি সময় বিক্রি করছেন। আচ্ছা, লাল বাবা রাইস দিয়ে তৈরি এই খাবারের নামটা কি দিয়েছেন? লাল বাবা এগ ফ্রাইড রাইস। মানে এমন করে ভাবলেন, আমি তো ভাবলাম যে 14-15 শব্দের কিছু একটা বলবে। লাল বাবা এগ ফ্রাইড রাইস, কিন্তু সেই প্রথম বছর থেকে নাম দিয়ে আসছিল। নতুন দিন লাল বাবা এগ ফ্রাইড কাস্টমাইজড, আমার তৈরি করা ফ্রাইড রাইস। এসব বলতে হবে তো, কি করি খাই। এক চামচ টাক করে তুলে নিন। বাবা আনাজ দিয়ে ঢেকে রেখেছে পুরো রাইস। হ্যাঁ দেখো না, গায়ের জোর দিয়ে গাজর সরালাম। এবার কিন্তু সাউথ ইন্ডিয়ান হচ্ছে গান, ঠিক আছে? এলে পারি না স্বাদ এলে হাতালি ভালো রান্না করেছে। দেখুন 1 চামচে দিচ্ছি না, তাও হাতালি দিচ্ছে, কত উদার মন্ত্র। আপনি হাতালি। আমাদের রেসপেক্টেড অফিসিয়াল মিশ্রাজি আপনার জন্য স্টেজ অপেক্ষা করছে, আপনি আসুন। এবং লাল বাবা রাইসের জন্য একটা জোরে হাততালি দিন সবাই মিলে। তো সবাইকে সুযোগ করে দিচ্ছে, এত ভালো হাততালি দিন। হালকা হালকা করে, হালকা জোরে না, এখন জোরে, পরে 6টার পরে জোরে। স্যার একটু তাড়াতাড়ি আসবেন, একটু তাড়াতাড়ি। মিস্টার
মিস্টার দিব্যাঙ্গ কোরিয়া ফ্রম লাল বাবা রাইস, এবং আমাদের এখানে আবার তিনজনকে পেয়ে গেছি, থার্ড, সেকেন্ড, ফার্স্ট উইনার। দাও, উনি থার্ড, ওনাকে সেকেন্ড রানার আপের পরিয়ে দাও, স্যাশ পরিয়ে দাও। এবার ওনার মুকুটটা নিয়ে রানীর মুকুট পরো প্লিজ স্যার। সেকেন্ড রানার আপের ট্রফি আপনার জন্য, একটা ছবি হবে সামনে দিয়ে তাকিয়ে। লাল বাবা রাইসের তরফ থেকে ট্র্যাডিশনাল বাসমতি রাইসের 1 কেজির প্যাকেট স্যার। শুধু চালের দিকে মন দিলে হবে না, মুকুটের দিকে মন দিতে হবে। আপনি একজন রানী, উনি সেকেন্ড হয়েছেন যিনি, ওনার কাছে চলে যাক ফার্স্ট রানার আপের স্যাশ। আবার খুলে গেল, একটু পড়ে থাকুন, ছবি উঠছে। আপনার জন্য মুকুট আসছে, শেফ ক্যাপটা খুলে দাও। হ্যাঁ, রানীর মুকুট পরানো হচ্ছে, আপনারা হাততালি দিয়ে না ঠিক পরে দেবেন হাততালি। ফার্স্ট রানার আপের ট্রফি, এটা ক্যামেরা দিয়ে তাকান। এবং লাল বাবা রাইসের তরফ থেকে গোবিন্দভোগ রাইসের 1 কেজির প্যাকেট আপনার জন্য, পুরোটাই আপনার, এখানে কোনো ভাগাভাগি নেই, পুরোটাই আপনার, গোটা প্যাকেট আপনার। কিন্তু মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন, আপনি কি পাবেন আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। দ্য উইনার এই রাউন্ডের, একটু হাততালি হোক ওনার জন্য, একটু সামান্য সামান্য, ব্যাস ব্যাস ব্যাস, আর না না, এবার খাওয়া দাওয়া করতে হবে। আছে তার পাশে